একজন ধনী ব্যক্তি তার জানালা দিয়ে তাকিয়ে দেখলেন একজন দরিদ্র ব্যক্তি তার ডাস্টবিন থেকে কিছু তুলছেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি দরিদ্র নই। একজন দরিদ্র ব্যক্তি চারদিকে তাকিয়ে দেখলেন একজন নগ্ন ব্যক্তি রাস্তায় খারাপ অবস্থায় আছেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি পাগল নই। পাগল ব্যক্তিটি সামনে তাকিয়ে দেখলেন অ্যাম্বুলেন্সে একজন রোগীকে বহন করছে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ নই। তারপর হাসপাতালে একজন অসুস্থ ব্যক্তিকে পেলেন। দেখলেন একটি ট্রলিতে করে মর্গে নিয়ে যাচ্ছে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি মৃত নই। শুধুমাত্র একজন মৃত ব্যক্তি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন না। আপনার সমস্ত আশীর্বাদ এবং জীবনের উপহারের জন্য আজ কেন আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন না আর একটা সুন্দর দিনের জন্য? জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে 3টা স্থানে যাইতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে তুমি বুঝতে পারবে যে স্বাস্থ্যের চেয়ে সুন্দর আর কিছু নাই। কারাগারে তুমি দেখতে পাবে যে স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে তুমি বুঝতে পারবে যে জীবনের কোনো মূল্য নেই। আজ আমরা যে মাটিতে হাঁটছি তা হয়তো আগামীকাল আমাদের কবরের ছাদ হবে। দুঃখজনক হলেও সত্য, আমরা সকলেই কিছুই নিয়ে আসি না, কিছু নিয়েও যাব না। তাই আসুন আমরা বিনয়ী থাকি, সৎ থাকি, কারোর ধন সম্পদ আমরা লুট করার চিন্তাভাবনা বাদ দেই, আল্লাহর প্রতি সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করি। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।